আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো জুলাই মাসে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়া কত, অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত। তো আমরা সবথেকে কম ভাড়া যে বিমানে আছে আমরা শুধুমাত্র সেগুলোর ভাড়াই দেখব। তো জুলাইয়ের 1 তারিখে সর্বনিম্ন ভাড়া রয়েছে এয়ার অ্যারাবিয়াতে, এটাতে আছে 55,000 টাকা। এরপর এয়ার অ্যারাবের আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটাতে আছে 61,000 টাকা। এরপর আছে ভিস্তারা এয়ারলাইন্স, এটাতে আছে 64,000 টাকা। জাজিরা এয়ারওয়েজে আছে 66,000 টাকা। এরপর গালফ এয়ার এবং জাজিরার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি। তো আমরা যদি আরও নিচে দেখি ওমান এয়ার আছে 71,000 টাকা। এরপর আমরা যদি আরও নিচে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি সৌদিয়া, এটাতে আছে 78,000 টাকা। তো এরপর আমিরাত আছে 82,000 টাকা। এরপর আছে কাতার এয়ারওয়েজ 82,000 টাকা। এরপর সৌদিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে 83,000 টাকা। তো যাই হোক, আমরা যদি 2 তারিখের বিমান ভাড়া দেখি, তো আমরা কিন্তু শর্টকাটে বিমান ভাড়াগুলো দেখব, যার কারণে আমি অনেকগুলো বিমান স্কিপ করে যাব। শুধুমাত্র কম ভাড়া যে বিমানগুলো আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়া দেখাচ্ছি। তো 2 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে 51,000 টাকা। এরপর এয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স 61,000 টাকা। এরপর গালফ এয়ার আছে 67,000 টাকা। ওমান এয়ারে আছে 71,000 টাকা। তো আমরা যদি 3 তারিখের বিমান ভাড়া দেখি, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো 3 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে 55,000 টাকা। শ্রীলঙ্কান এয়ারলাইন্স আছে 61,000 টাকা। এরপর আছে ভিস্তারা, এটাতে আছে 64,000 টাকা। ইজিপ্ট এয়ার আছে 65,000 টাকা। তো আমরা যদি 4 তারিখের বিমান ভাড়া দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো 4 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে, এটাতে আছে 53,000 টাকা। এরপর এয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটাতে আছে 61,000 টাকা। জাজিরা এয়ারওয়েজে আছে 70,000 টাকা। এরপর ওমান এয়ারে আছে 71,000 টাকা। এরপর সৌদিয়াতে আছে 74,000 টাকা। তো আমরা যদি 5 তারিখের বিমান ভাড়া দেখি, তো 5 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে 55,000 টাকা। এরপর শ্রীলঙ্কান এয়ারলাইন্স আছে 61,000 টাকা। এরপর আছে জাজিরা এয়ারওয়েজ 66,000 টাকা। গালফ এয়ারে আছে 67,000 টাকা। ওমান এয়ারে আছে 71,000 টাকা। তো আমরা যদি 6 তারিখের বিমান ভাড়া দেখি, তো আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি জুলাই মাসের। তো আপনারা দেখতে পাচ্ছেন 6 তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তাহলে এয়ার অ্যারাবিয়াতে 50,000 টাকা। এরপর এয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট রয়েছে। এরপর আছে জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 66,000 টাকা। গালফ এয়ার আছে 67,000 টাকা। এরপর আছে ইন্ডিগো 67,000 টাকা। এরপর শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আছে 74,000 টাকা। সৌদিয়াতে আছে 77,000 টাকা। তো আমরা যদি 7 তারিখের বিমান ভাড়া দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো 7 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে 52,000 টাকা। এরপর আছে ইজিপ্ট এয়ার 57,000 টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স 61,000 টাকা। এরপর আছে ইন্ডিগো 65,000 টাকা। জাজিরা এয়ারওয়েজে আছে 66,000 টাকা। গালফ এয়ার আছে 67,000 টাকা। তো আমরা যদি 8 তারিখের বিমান ভাড়া দেখি, তো 8 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে, এটাতে আছে 49,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কান এয়ারলাইন্স 61,000 টাকা। এরপর জাজিরা এয়ারওয়েজ আছে 66,000 টাকা। গালফ এয়ার আছে 67,000 টাকা। তো আমরা যদি 9 তারিখের বিমান ভাড়া দেখি, তো 9 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে 55,000 টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স 61,000 টাকা। ইন্ডিগোতে আছে 64,000 টাকা। জাজিরা এয়ারওয়েজ আছে 66,000 টাকা। গালফ এয়ার আছে 67,000 টাকা। আমরা যদি 10 তারিখের ভাড়া দেখি, 10 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে 55,000 টাকা। ইজিপ্ট এয়ার আছে 57,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে এয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট। শ্রীলঙ্কান এয়ারলাইন্স আছে 61,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি জাজিরা এয়ারওয়েজ 66,000 টাকা। তো আমরা যদি 11 তারিখের ভাড়া দেখি, তো 11 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে 55,000 টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স 61,000 টাকা। জাজিরা এয়ারওয়েজ আছে 66,000 টাকা। গালফ এয়ার আছে 67,000 টাকা। আমরা যদি 12 তারিখের ভাড়া দেখি, 12 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে 55,000 টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স 61,000 টাকা। ইন্ডিগোতে আছে 64,000 টাকা। গালফ এয়ারে আছে 67,000 টাকা। এরপর ওমান এয়ারে আছে 67,000 টাকা। তো আমরা যদি 13 তারিখের ভাড়া দেখি, তো আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি। তো 13 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে 55,000 টাকা। এরপর এয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট আছে। তো আমরা যদি আরও নিচে দেখি, এখানে আছে জাজিরা এয়ারওয়েজ 66,000 টাকা। গালফ এয়ার আছে 67,000 টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে 71,000 টাকা। সৌদিয়াতে আছে 74,000 টাকা। আমরা যদি 14 তারিখের ভাড়া দেখি, 14 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে 58,000 টাকা। ইজিপ্ট এয়ারে আছে 59,000 টাকা। শ্রীলঙ্কান এয়ারলাইন্স আছে 61,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে 66,000 টাকা। তো আমরা যদি 15 তারিখের ভাড়া দেখি,
15 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে, এটাতে দেখতে পাচ্ছি ৬২,০০০ টাকা। তো আমরা এরপর দেখতে পাচ্ছি শ্রীলঙ্কান এয়ারলাইন্স ৬৩,০০০ টাকা। এরপর এয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট আছে, ওমান এয়ারে আছে ৬৬,০০০ টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি জাজিরা এয়ারওয়েজ, এটাতে আছে ৬৯,০০০ টাকা। গালফ এয়ারে আছে ৬৯,০০০ টাকা। তো আমরা যদি ১৬ তারিখের ভাড়া দেখি, তো 16 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে, এটাতে আছে ৫৭,০০০ টাকা। এরপর আমরা এয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি, শ্রীলঙ্কান এয়ারলাইন্স আছে ৬৩,০০০ টাকা। এরপর ওমান এয়ারে আছে ৬৬,০০০ টাকা, ইন্ডিগোতে আছে ৬৭,০০০ টাকা, জাজিরা এয়ারওয়েজে আছে ৬৯,০০০ টাকা। আমরা যদি ১৭ তারিখের ভাড়া দেখি, তো আমি বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি রিয়াদ এয়ারপোর্টের। তো ১৭ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে ৫৭,০০০ টাকা, ইজিপ্ট এয়ারে আছে ৫৯,০০০ টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কান এয়ারলাইন্স ৬৩,০০০ টাকা। এরপর আছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, এটাতে আছে ৬৬,০০০ টাকা। গালফ এয়ারে আছে ৬৯,০০০ টাকা। এরপর জাজিরা এয়ারওয়েজে আছে ৭২,০০০ টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে ৭৩,০০০ টাকা। সৌদিয়াতে আছে ৭৬,০০০ টাকা। তো আমরা যদি ১৮ তারিখের ভাড়া দেখি, তো ১৮ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে, এটাতে আছে ৫৮,০০০ টাকা। এরপর এয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর ওমান এয়ার আছে ৬১,০০০ টাকা, শ্রীলঙ্কান এয়ারলাইন্স আছে ৬৩,০০০ টাকা, জাজিরা এয়ারওয়েজে আছে ৬৫,০০০ টাকা, গালফ এয়ারে আছে ৬৯,০০০ টাকা। তো আমরা যদি ১৯ তারিখের ভাড়া দেখি, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো ১৯ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে ৫৭,০০০ টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স ৬৩,০০০ টাকা, চায়না ইস্টার্ন ও এয়ারলাইন্সে আছে ৬৫,০০০ টাকা, জাজিরা এয়ারওয়েজে আছে ৬৮,০০০ টাকা, গালফ এয়ারে আছে ৬৮,০০০ টাকা, ওমান এয়ারে আছে ৬৯,০০০ টাকা। আমরা যদি ২০ তারিখের ভাড়া দেখি, তো ২০ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে ৫৭,০০০ টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স ৬৩,০০০ টাকা। এরপর আছে জাজিরা এয়ারওয়েজ ৬৮,০০০ টাকা, গালফ এয়ারে আছে ৬৮,০০০ টাকা। আমরা যদি ২১ তারিখের ভাড়া দেখি, যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো ২১ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে ৫৭,০০০ টাকা। এরপর ইজিপ্ট এয়ারে আছে ৫৮,০০০ টাকা। এরপর আমরা এয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি, শ্রীলঙ্কান এয়ারলাইন্স আছে ৬৩,০০০ টাকা, জাজিরা এয়ারওয়েজে আছে ৬৮,০০০ টাকা। আমরা যদি ২২ তারিখের ভাড়া দেখি, তো ২২ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে ৫৭,০০০ টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি ওমান এয়ার ৬১,০০০ টাকা, শ্রীলঙ্কান এয়ারলাইন্স আছে ৬৩,০০০ টাকা, জাজিরা এয়ারওয়েজ আছে ৬৮,০০০ টাকা। তো আমরা যদি ২৩ তারিখের ভাড়া দেখি, তো ২৩ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে ৫৬,০০০ টাকা। এরপর আছে ওমান এয়ার ৬০,০০০ টাকা, শ্রীলঙ্কান এয়ারলাইন্স আছে ৬২,০০০ টাকা। এরপর জাজিরা এয়ারওয়েজ আছে ৬৮,০০০ টাকা। এরপর গালফ এয়ার আছে ৬৮,০০০ টাকা। তো আমরা যদি ২৪ তারিখের ভাড়া দেখি, তো ২৪ তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি এয়ার অ্যারাবিয়াতে ৫৬,০০০ টাকা। এরপর আছে জাজিরা এয়ারওয়েজ ৭১,০০০ টাকা। এরপর আমরা ভিস্তারা সহ আরও ফ্লাইট দেখতে পাচ্ছি। আমরা যদি নিচে দেখি, ইজিপ্ট এয়ার আছে ৬৬,০০০ টাকা, গালফ এয়ারে আছে ৬৮,০০০ টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে ৭২,০০০ টাকা, সৌদিয়াতে আছে ৭৫,০০০ টাকা। তো আমরা যদি ২৫ তারিখের ভাড়া দেখি, তো আমি বাংলাদেশ থেকে সৌদি আরবের রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। তো ২৫ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে ৫৬,০০০ টাকা। এরপর আছে ওমান এয়ার ৬০,০০০ টাকা। এরপর ভিস্তারা এবং ফ্লাইনাস আছে, এটাতে আছে ৬৬,০০০ টাকা। এরপর জাজিরা এয়ারওয়েজে আছে ৬৮,০০০ টাকা, গালফ এয়ারে আছে ৬৮,০০০ টাকা, ওমান এয়ারে আছে ৬৯,০০০ টাকা। তো আমরা যদি ২৬ তারিখের ভাড়া দেখি, তো ২৬ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে ৫৭,০০০ টাকা। এরপর আছে জাজিরা এয়ারওয়েজ ৬৮,০০০ টাকা। এরপর আছে গালফ এয়ার ৬৮,০০০ টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে ৭২,০০০ টাকা, ইন্ডিগোতে আছে ৭৪,০০০ টাকা। তো আমরা যদি ২৭ তারিখের ভাড়া দেখি, যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো এখানে ২৭ তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি এয়ার অ্যারাবিয়াতে ৫৭,০০০ টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি ইন্ডিগো ৬৫,০০০ টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি গালফ এয়ার ৬৮,০০০ টাকা, জাজিরা এয়ারওয়েজে আছে ৭১,০০০ টাকা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে ৭২,০০০ টাকা, সৌদিয়াতে আছে ৭৫,০০০ টাকা। তো আমরা যদি ২৮ তারিখের ভাড়া দেখি, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো ২৮ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে ৫৭,০০০ টাকা। এরপর আছে ইজিপ্ট এয়ার, এটাতে আছে ৬৬,০০০ টাকা। এরপর গালফ এয়ার আছে ৬৮,০০০ টাকা, জাজিরা এয়ারওয়েজ আছে ৭১,০০০ টাকা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে ৭২,০০০ টাকা। তো আমরা যদি ২৯ তারিখের ভাড়া দেখি, তো ২৯ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার অ্যারাবিয়াতে ৫৬,০০০ টাকা। এরপর আছে ওমান এয়ার, এটাতে আছে ৬৫,০০০ টাকা, জাজিরা এয়ারওয়েজ আছে ৬৮,০০০ টাকা, গালফ এয়ার আছে ৬৮,০০০ টাকা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে ৭২,০০০ টাকা। তো আমরা যদি ৩০ তারিখের ভাড়া দেখি, তো
তো 30 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার আরাবিয়াতে 60,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি জাজিরা এয়ারওয়েজ 66,000 টাকা, গালফ এয়ারে আছে 67,000 টাকা। এরপর অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি এয়ার আরাবিয়ার। এরপর আছে সৌদিয়া, এটাতে আছে 74,000 টাকা। তো আমরা যদি 31 তারিখের বিমান ভাড়া দেখি, তো মাসের শেষ তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি এয়ার আরাবিয়াতে 60,000 টাকা। এরপর এয়ার আরবের আরও ফ্লাইট আছে। এরপর আছে ইন্ডিগো 68,000 টাকা। এরপর আছে জাজিরা 70,000 টাকা। তো মোটামুটি এই ছিল ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে জুলাই মাসের বিমান ভাড়ার তালিকা। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।